নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আর সামনেই তো নববর্ষ, তাই আজকে বানাবো নববর্ষ স্পেশাল ভাপা দই। ভাপা দইয়ের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই। এই রকম একটা বাটিতে মেপে আমি 2 বাটি টক দই নিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনিটার উপরে সুতির একটা পাতলা কাপড় দিয়ে টক দইটাকে ওই কাপড়ের উপর ঢেলে দেব। তারপর কাপড়টাকে মুড়িয়ে ভারী কিছু একটা চাপিয়ে দিয়ে 1 ঘন্টার জন্য দইটা থেকে জলটাকে ঝরতে দেব। এখানে কিছুটা কেশর আমি দুধে ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছ দইটা থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। এবার এই জল ঝরানো টক দই বা হাঙ্কারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যে বাটিতে বা যে কাপে মেপে যতটা টক দই নেবেন তার হাফ কনডেন্স মিল্ক লাগবে। আমি ওই বাটির 2 বাটি টক দই নিয়েছিলাম, তাই এখানে 1 বাটি কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। এবার দই আর কনডেন্স মিল্কটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে এখানে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। অনেকে এলাচ পাউডার ইউজ করে, আমি কিন্তু এলাচ পাউডার ইউজ করিনি। হাঙ্কারের মধ্যে কনডেন্স মিল্ক আর কেশরটা দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরেই দইটাকে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিও ইউজ করতে পারেন। আমি এখানে একটা কাগজ কেক টিনের শেপে গোল করে কেটে নিয়েছি এবং ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন, আবার এভাবেও কাগজটাকে গোল করে কেটে ঘি মাখিয়ে ইউজ করতে পারেন। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই এভাবেই কাগজটাকে ইউজ করেছি। কেক টিনের সাইডগুলোতেও একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার দইটাকে কেক টিনের মধ্যে ঢেলে সমান করে নিচ্ছি। আপনারা যে পাত্রে দই ভাপাটা করবেন তাতে যদি দইয়ের মিক্সচারটা পাত্রের সমান সমান হয়ে যায় তাতে কিন্তু কোনো ভয় নেই, কারণ এটা কেকের মতো ফুলবে না। এবার কেক টিনটাকে একটা সিলভার ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। এখানে একটু জল কড়াইয়ের মধ্যে আমি গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে ওই কেক টিনটাকে স্ট্যান্ডের উপর রেখে দইটাকে 20 মিনিটের জন্য স্টিম হতে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে। এবার সিলভার ফয়েলটাকে হাটিয়ে একটা স্টিকের সাহায্যে দেখে নেব। দেখতেই পাচ্ছেন স্টিকটা একদম ক্লিয়ার বেরিয়ে আসছে। যদি স্টিকটার মধ্যে কোনো কিছু লেগে থাকতো তাহলে দইটাকে আরও কিছুক্ষণ স্টিম হতে দিতাম। দই ভাপাটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার প্লেটে আনমোল্ড করার আগে কেক টিনের চারপাশে ভালো করে ছুরি দিয়ে কেকটাকে কেটে নিতে হবে, তাছাড়া কিন্তু ভালোভাবে আনমোল্ড হবে না। এবার কেক টিনটার উপরে একটা প্লেট দিয়ে কেক টিনটাকে প্লেটের উপরে উল্টে দেবো, তাহলেই দেখবেন কত ইজিলি কেকটা আনমোল্ড হয়ে গেছে। এবার নিজের পছন্দ মতো দই ভাপাটাকে গার্নিশ করুন। দই ভাপাটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা সফট হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।
আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন রেসিপি চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।